ভাত খাওয়ার জন্য 10,000 টাকা ঘুষ নিলেন সিপাহী আল আমিন। ভাগ্য ভালো ভাতের সঙ্গে আবার পায়াস খাইতে চায় নাই, শুধুমাত্র লাঞ্চ করবে, এই জন্যই ঘুষ নিছে 10,000 টাকা সিপাহী আল আমিন। এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু কর্মরত আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণের দায়িত্ব আছে এই সিপাহী আল আমিন, অথচ সে মাদক চোরাকারবারিরে ধইরা মাদক চোরাকারবারিরে ধরার পরে মাদকের পরিমাণটা অল্প দেখাবে এবং মামলা থেকে মুক্তি করে দিবে, এই রকম আশ্বাস দেখায়া শুধুমাত্র লাঞ্চের খরচ হিসাবে ঘুষ নিছে 10,000 টাকা। আপনি চিন্তা করে দেখেন, এটা এমন একটা দেশ, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে অনিয়ম। মানে রক্ষকই যখন ভক্ষক হয়, আপনি বিচার দিবেন কার কাছে? একজন সিপাহী যে কিনা কর্মরত আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কাজে, সেই মাদকরে প্রশ্রয় দিতেছে, লাঞ্চের খরচ তার 10,000 টাকা। মাঝে মধ্যে ভাবি, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, শয়তানের নিঃশ্বাস দিয়ে আমার মায়ের কাছ থেকে স্বর্ণ অলংকার টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। ভিডিওটা ভাইরাল করার পরের দিনই ওই প্রতারকেরা আমার সঙ্গে ডিল করার চেষ্টা করছে, বলছে আপনার মায়ের গহনা তো দেবই, পাশাপাশি আপনার কি লাগে সেটাও দেবো, টাকা পয়সা লাগলে তাও দেবো, তবু আপনার মুখটা বন্ধ রাখেন। আমি বলছি সম্ভব না, আমি বলছি একমাত্র রাস্তা, সেটা হলো আত্মসমর্পণ করা। তোমরা যদি সমাধানে চাও, আইনের কাছে গিয়ে আত্মসমর্পণ করো। দেখেন, আত্মসমর্পণ করলেও তারা কিন্তু এখন পর্যন্ত আমার মায়ের গহনা আমি উদ্ধার করতে পারিনি। এখন মনে হচ্ছে কি জানেন, তাদের সঙ্গে ডিল করে নিলেই ভালো হইতো, তাইলে আমার মায়ের গহনা টহনা পাওয়া যাইতাম। অথচ আমি নিজেকে টাকার কাছে বিক্রি করলাম না, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলাম, কিন্তু অপরাধীদের শাস্তি দিতে পারলাম না। বড়ই কষ্ট লাগে, বড়ই কষ্ট লাগে। এদেশের সিস্টেমের প্রতি আমার বড়ই কষ্ট লাগে। আমি যদি ডিল করে নিতাম তাদের সঙ্গে, পরের দিন আমার মার গহনা দিয়ে দিত, টাকা পয়সাও দিত, কিন্তু আমি ডিল করিনি। আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটা মায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই অপরাধী আজকে যদি আমার মায়ের গহনা নিয়ে আমি চুপ হয়ে যাই, আগামীতে কোনো একটা মায়ের কাছ থেকে এরা আবারও শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে যাবে। আমি নিজেকে বিক্রি করলাম না, আমার বাবার দেওয়া উপহারের গহনা আমি নিলাম না। আমি এদের শাস্তি দেওয়ার জন্য নিজে চেষ্টা করলাম, কিন্তু এদেশের আইন আমাকে সহযোগিতা করলো না। আমি পর্যায়ক্রমে ভিডিও বানিয়ে 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 এই শয়তানের নিঃশ্বাস দেওয়া প্রতারকদের আইনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছি। তারা থানায় গিয়ে আত্মসমর্পণ করছে, পুলিশ কিন্তু ধরে নাই, থানায় গিয়ে আত্মসমর্পণ করছে। তারপরও আমার মায়ের গহনা এখন পর্যন্ত উদ্ধার হয় নাই। এই বাংলাদেশের আইন, এটা এই বাংলাদেশের সিস্টেম। আমার মতো লোক যদি বিচার না পায়, আমার মতো লোক যদি আমার মায়ের গহনা উদ্ধার করতে না পারে, তাহলে একজন সাধারণ মানুষ যে কতটা উদ্ধার করতে পারে বা কতটা পারবে বা কতটা বিচার পাবে তারা, আমার সেটা বোঝা হয়ে গেছে। যে আমি এই অপরাধীদের 2 দিনের মধ্যে নাম ঠিকানা অ্যাড্রেস 14 গোষ্ঠী বের করে থানায় জমা দিয়ে দিছি, এদের ভাইরাল করে দিছি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এদেরকে দেখছে, এবং কি ওদের প্রতিবেশীরা পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করছে। ওদের প্রতিবেশীরা ওদের ধরে নিয়ে এসে থানায় জমা দিয়ে দিতে চাইছে। তো আমি যখন ন্যায় বিচার পাইলাম না, আমার মায়ের গহনা উদ্ধার করতে পারলাম না, তো তাহলে কে পারবে? ওইটা আমার বোঝা হয়ে গেছে। এদেশের সিস্টেমের প্রতি আমার সব ধারণা এসে গেছে। তবে সর্বদা সত্যর পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, এক চুল কেউ লড়াইতে পারবে না। আমি আমার মতো কাজ চালায়া যাব। আমি তো আর বিচারক না, আমি তো বিচার করতে পারবো না, আমি তো পুলিশ প্রশাসন না, ওদেরকে গ্রেপ্তার করতে পারবো না। তবে আমার যতটুকুন কাজ আমি যতটুকুন করতে পারবো আমি করে যাব। ওদের পুরো দেশ এবং জাতির সামনে নিয়ে আসছি, আগামীতেও আনবো। আমার জায়গা থেকে 1 ইঞ্চি আমাকে কেউ সরাইতে পারবে না। সর্বদা ন্যায়ের পক্ষে থাকবো, নেশটার সঙ্গে চলবো।